নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় 11 নভেম্বর মঙ্গলবার 2025 দেবগুরু বৃহস্পতির তুঙ্গ গৃহে বক্রী হয়েছে। দেবগুরু বৃহস্পতির বক্রীর প্রভাবে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। তাই আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের জাতক বা জাতিকা থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু বিষয় জানাবো, এই বিষয়গুলো যদি আপনি আগের থেকে জেনে রাখতে পারেন তাহলে এই 120 দিনের মধ্যে উন্নতির শীর্ষে আপনি পৌঁছে যাবেন দেবগুরু বৃহস্পতির বক্রীর প্রভাবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু বক্রী সম্পর্কে জেনে নিই। বক্রী কাকে বলে? বক্রী হলে আপনার জীবনে কি হতে পারে? দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাকে নতুন করে আবার 120 দিন সুযোগ দেবে উন্নতি করার। হয়তো আপনি কোনো কাজ শুরু করেছিলেন, সেই কাজটি কমপ্লিট করতে পারেননি, অজানা সমস্যাগুলো এসে সেই কাজটি আপনার বন্ধ করতে হয়েছে। এইবার কিন্তু সেই কাজটি আপনি শুরু করতে পারেন, কিংবা কোনো একটি জায়গায় আপনার যাওয়ার কথা ছিল, আপনি যেতে পারেননি। এইবার কিন্তু সেই সুযোগ আপনি আবার পাবেন। তাছাড়া হয়তো আপনি ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন, কোথায় করবেন, কার সঙ্গে করবেন। এই সময়টা কিন্তু আপনি আপনার ব্যবসা করার সিদ্ধান্ত নিতে পারবেন। তাছাড়া আপনি হয়তো দীর্ঘদিন ধরে গাড়ি কিনবেন ভাবছেন, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, কিন্তু আপনি সাহস করে গাড়ি কিনতে পারছেন না। কিংবা যদিও আপনি কিনতে যাচ্ছেন, আপনার বাধা সৃষ্টি হচ্ছে। এই সময়টা কিন্তু আপনাকে দেবগুরু বৃহস্পতি গাড়ি কেনার সুযোগ দেবে। তাছাড়া হয়তো কারোর সঙ্গে আপনি তর্ক বিতর্ক করেছিলেন, ভুল বোঝাবুঝি হয়েছিল, সম্পর্কে চিড় ধরেছিল, ফাটল তৈরি হয়েছিল। এই সময়টা কিন্তু যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে দেবগুরু বৃহস্পতির বক্রীর প্রভাবে। বিশেষ করে যাদের গৃহে স্বামী স্ত্রীর মধ্যে বোনাবনি নেই, ভুল বোঝাবুঝি চলছে, কেউ কারো কথা সহ্য করতে পারছে না, এই সময়টা কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। অর্থাৎ ভুল শুধরিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে দেবগুরু বৃহস্পতি। এবং দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশিতে। দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টিকে মানা হয় গঙ্গা জলের মতন পবিত্র দৃষ্টি। তাছাড়া বিশেষ করে যারা সন্তান নিয়ে দুশ্চিন্তা করছেন, সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান পড়াশোনা করছে না, এই সময়টা কিন্তু আপনার অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে। কারণ দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যা বুদ্ধির সম্পদের দেবতা দেবগুরু বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতি বক্র গতিতে থাকবে 120 দিন। এই 120 দিন কিন্তু আপনাকে আবার পুনরায় সুযোগ দিচ্ছে। তাছাড়া হয়তো আপনি পার্টনারশিপে ব্যবসা করছেন, পার্টনারের সঙ্গে সুসম্পর্ক নেই, ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্ক নষ্ট হচ্ছে। এই সময়টা কিন্তু দুজনের যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে। আবার কিন্তু আপনাদের ব্যবসা ঝড়ের গতি চলবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের সেই সুযোগ দিচ্ছে। হয়তো আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন বা এখনও করছেন, চাকরি হতে গিয়েও হচ্ছে না। এই সময়টা কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার সমস্যা রয়েছে, আপনার বস আপনাকে সহ্য করতে পারছে না, আপনার প্রমোশন আটকে রয়েছে, পদ উন্নতি নেই। এই সময়টা কিন্তু আপনার বস আপনাকে কেয়ার করবে। দেবগুরু বৃহস্পতির বক্রীর প্রভাবে আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। এত কিছু কেন আপনার সঙ্গে ঘটবে? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে
আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি বকরি রয়েছে। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবন, সুখ শান্তির ঘর, সন্তান শিক্ষা, সন্তানের বিদ্যা বুদ্ধির ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর, চাকরি বাকরি ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায়। 120 দিন কিন্তু আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। সে যে কোনো টার্গেট হতে পারে ব্যক্তি বিশেষে। দেবগুরু বৃহস্পতি আপনাকে 120 দিন আবার সুযোগ দিচ্ছে। তাই এই 120 দিনের মধ্যে কিন্তু আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে পারে, অনেক দিনের স্বপ্ন পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে। এই সময় কিন্তু আপনি অনলাইনের কাজের মাধ্যম দিয়েও আপনার স্বপ্ন বা টার্গেট পূর্ণ করতে পারেন। কিংবা আপনি হয়তো নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন। এই সময় কিন্তু যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে, যে এই যোগাযোগগুলো কিছুটা আপনার ঘাটতি ছিল। হয়তো আপনি অনলাইনে কাজের উপরে নির্ভর করে রয়েছেন, পেশাগত আপনি অনলাইনে কাজে রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, কিংবা দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এই লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। দেবগুরু বৃহস্পতি আপনাকে আবার উন্নতি করার সুযোগ দেবে। একাধিক পথ থেকে একাধিকভাবে আপনি উন্নতি করতে পারবেন। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। দেবগুরু বৃহস্পতি বকরি রয়েছে, সব কিছু অটোমেটিক হবে না। আপনার ধৈর্য সহকারে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। ধৈর্যচ্যুত হলেও কিন্তু চলবে না। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। যাদের বিশেষ করে সন্তান গৃহে আসেনি, এই 120 দিনের মধ্যে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন, যে খবরটা আপনার জন্য অতি শুভ। সন্তান দ্বারাই কিন্তু আপনার গর্ববোধ হতে পারে। সন্তানের মুখে এমন একটি কথা শুনবেন, যে কথাটার জন্য আপনি অনেকদিন ধরে আশা করেছিলেন। দেবগুরু বৃহস্পতি 120 দিন আপনার উন্নতি করার সুযোগ দেবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার নিজের ভুল আপনি নিজে বুঝতে পারবেন, কোন ক্ষেত্রে কোন স্থানে আপনি ভুল করেছেন, এবং সেই ভুলের মাসুল কিন্তু আপনি দিয়েছেন। ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা কিন্তু এবার টার্গেটগুলো পূর্ণ করার সুযোগ সুবিধা দেবগুরু বৃহস্পতি দিতে চলেছে। শুধুমাত্র আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। এই কথা কেন বললাম? দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আশা করি ভালো থাকা, ভালোভাবে চলা, নিজস্ব গাড়ি নিজস্ব বাড়ি, বিলাসবহুল জীবনযাপন করা কিন্তু আমাদের সবার আশা থাকে। কিন্তু আমাদের ভুলের মাসুল কিন্তু আমরাই দিয়ে থাকি। তাই দেবগুরু বৃহস্পতি আপনাকে পুনরায় আবার কিন্তু উন্নতি করার সুযোগ দেবে। যেইখান থেকে ভুল করেছেন সেইখান থেকে শিক্ষা নিয়ে আপনাকে চলতে হবে। যদি আপনি শিক্ষা নিয়ে চলতে পারেন, তাহলে আপনাকে উন্নতি করায় ঠেকায় কে? সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ শনি শুভ থাকে, ভাগ্যভাব শুভ থাকে, শুক্র শুভ থাকে, দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, তাহলে এই 120 দিনে আপনি যা উন্নতি করবেন রেকর্ড ভাঙতে চলেছেন। অর্থাৎ গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ শনি অশুভ থাকে, দেবগুরু বৃহস্পতি অশুভ থাকে, শুক্র অশুভ থাকে, অথবা ভাগ্যভাব অশুভ থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে। তাহলে আপনার কি করতে হবে? এই 3টি গ্রহর মধ্যে যে কোনো একটি বা 2টি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে, সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি ভাগ্য যদি আপনার অশুভ থাকে,
আপনার কিছু ক্রিয়ার মধ্যে চলতে হবে। প্রতি বৃহস্পতিবারে গোমাতাকে কিছু খেতে দেবেন এবং প্রতি শনিবারে শনিদেবের নামে আপনাকে উপোস থাকতে হবে, দুস্থ মানুষকে সাহায্য করতে হবে। প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো পার্বণ করুন, মা লক্ষ্মীর উপাসনা করুন। তাহলে কিন্তু আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। তাহলে কিন্তু আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরবেই ফিরবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।